আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। রমজান মাস হচ্ছে আমাদের জন্য, মুমিনদের জন্য খুশির মাস। কেননা আল্লাহ রমজানের প্রথম 10 দিনের মধ্যে রহমত নাজিল করেন, আর মাঝখানের 10 দিনে মাগফিরাত দান করেন, আর লাস্ট 10 দিনের মধ্যে নাজাত দান করেন। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে পুরা বছরে মিলে একটা রমজান মাস দেয়। এই রমজান মাস যে আমাদেরকে আমাদের সামনে আসে, কি জন্য? আমরা পুরো বছরের ইবাদতের মধ্যে যেগুলো ঘাটতি আছে সেগুলো, এই ঘাটতিগুলো পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটি রমজান মাস উপহার দেন। এই রমজান মাসে আমরা ইবাদত করে, রোজা রেখে আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আদায় করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া, আমাদের মতো দুর্ভাগ্য মানুষ, হতভাগা মানুষ আর কেউ নাই। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারে মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠতেছিলেন। তখন আমাদের মিম্বরের মধ্যে ধাপ নাই, এক ধাপ, 2 ধাপ, 3 ধাপ আছে না? যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ধাপে উঠলেন, তখন আমিন বললেন। সাধারণত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জুমার সময় তো এরকম উঠে খুতবা দেওয়ার জন্য কোনো সময় এরকম কথা বলে না, আমিন বলে না। নামাজ শেষ করার পর সাহাবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পিছনে অনেকদিন যাবৎ নামাজ পড়ি, অনেকদিন যাবৎ আপনার পিছনে আপনার খুতবা শুনি, কিন্তু কোনো সময় এরকম আপনি আমিন, মানে খুতবা দেওয়ার সময় যখন সিঁড়িতে উঠতেছেন তখন আমিন বলছেন, 3 ধাপে 3 রকম আমিন, 3 বার আমিন বলছেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল আমিন আসছিল, এসে আমাকে বলতেছে, ওই ব্যক্তি ধ্বংস হোক এবং বরবাদ হোক যে ব্যক্তি নিজের মা বাপ পেয়ে, মা বাপের খেদমত করার পর তার জান্নাত হাসিল করতে পারে নাই। তার মা বাপের খেদমত করে তার জান্নাত, তার আমল নিতে পারে নাই, জান্নাত হাসিল করতে পারে নাই, সে ব্যক্তি বরবাদ হয়ে যাক। তার প্রত্যুত্তরে আমি বলছি, সে নাশক বরবাদ হোক। ফেরেশতা দোয়া করছে, আমি বলছি আমিন। আর দ্বিতীয়বার কি জন্য বলছে? দ্বিতীয়বার বলছে, যে ব্যক্তি রমজান পেয়ে তার গুনাহ মাফ করতে পারে নাই, যে ব্যক্তি রমাদান মাসে এসে পুরা রমজান মাসে তার গুনাহ মাফ করতে পারে নাই, সে ব্যক্তি বরবাদ হয়ে যাবে। আমি বলছি আমিন। তৃতীয় হচ্ছে আমি বলছি, যে ব্যক্তির সামনে আমার দরুদ পাঠ করা হয় এবং সে ব্যক্তি যদি দরুদ না পড়ে, আমার উপর দরুদ পাঠ না করে, সে নাশক, বরবাদ হোক, সে ধ্বংস হয়ে যাবে। আমি বলছি আমি। সেজন্য এই রমজান মাসকে আমাদের কদর করা দরকার। রমজানে আমাদের